বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? একটা বিষয় নিয়ে কথা বলবো, আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে পাগলার যে আদর্শনগর উপজেলা করা হবে, এই নামটা নিয়ে অনেকেই বিতর্ক করতেছে এবং অনেকেই বিরোধ সৃষ্টি করতেছে। আসলে এখানে রাজনীতি করাটা উচিত আমি মনে করি না। আমাদের এখানে একটা উপজেলা হোক, যে নামেই হোক, এখানে উপজেলা হওয়া দরকার। আমরা এদিকে দক্ষিণে অবহেলিত সবসময়। তারপরে আসলে যে ভালো করে ভালো বলতে হয়, 2012 সালে এই পাগলাকে থানাতে রূপান্তরিত করে গেছেন। আওয়ামী লীগের এমপি ছিলেন আমাদেরই নিগোয়ারির মরহুম ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ। তো এখন আমাদের এমপি সাহেব আগে নির্বাচনের আগেই ওনার ওয়াদা ছিল যে আসলে এখানে একটি উপজেলা করবে উনি। এখন উনি কথা বলেছে এবং আলোচনা করেছে। এখানে অনেকেরই নামের ব্যাপারে অনেক মত আছে বা নামটা পছন্দ হয় নাই, এই জন্য হাইকমান্ড থেকে বলা হয়েছে নামটি আসলে চেঞ্জ করার জন্য, এই নামটি চেঞ্জ করার জন্য। তো এখানে আসলে এমপি সাহেবেরও হাত নেই। আর যে নামেই হোক, পাগলা হোক আর দক্ষিণ গফরগাঁও হোক, আদর্শনগর হোক, এইখানে এমপির নাম থাকা যাবে। এইখানে এমপির আসলে কোনো লাভ আমি দেখতেছি না। এই জন্য আসলে এটা আন্দোলন না করে আমাদের এখানে একটি থানা আছে, এখানে একটা উপজেলা হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে, এটা আমরা চাই। বিশেষ করে আমাদের নিগোয়ারি, টাঙ্গাবর, পাইথল এই অঞ্চলের মানুষ তো কোনো কৃষি সেবা, স্বাস্থ্য সেবা, বিভিন্ন ধরনের শিক্ষা সেবা কিছুই আসলে আমরা পাচ্ছি না। এখানে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্য সেবা। আমরা গফরগাঁও যে একটি সরকারি হসপিটাল আছে, এইটাই তো আমাদের এই অঞ্চলের অনেক মানুষ জানেই না। তো এইখানে যদি উপজেলা হয়, আর অনেকেই বলতেছে আদর্শনগর উপজেলা কান্দিপাড়া করা হবে। না, আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি, কান্দিপাড়া না, পাগলাতেই হবে। এটা আসলে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করতেছে, গ্রুপিং করতেছে, আসলে এমপি সাহেবের কিছু সুনাম নষ্ট করার চেষ্টা করতেছে। এছাড়া অন্য কিছু না, এটা পাগলাতেই হবে। আদর্শনগর উপজেলা হইলেও এই পাগলাতেই হবে। একটা বাস্তব ঘটনা বলি, এরকম কীভাবে বলবো, এরকম একটা বাড়ির নাম ছিল, ধরে নেন টিন শেড বাড়ি। তো উনি অর্থ সম্পদ হয়েছে, উনি ছাদ দিয়া বিল্ডিং বাড়ি করছে। তখন উনি বিভিন্ন এলাকার গণ্যমান্য লোকজন, ওনার নিজস্ব এলাকার লোকজন সবাইরে দাওয়াত করে খাওয়ায়া বলছে কি, আমি তো টিন শেড বাড়িটার নামটা পছন্দ হয় নাই, তো এখন থেকে আমি বিল্ডিং বাড়ি নাম আপনারা বলবেন। কিন্তু এখন দূর দূরান্ত থেকে যারা আসছে তারা তো খায়া গেছে বলা, অনেকেই রাস্তায় জিজ্ঞাসা করছে কই গেছিলেন, বিল্ডিং বাড়ি বললে তো চিনবে না, বলছে টিন সেট বাড়ি। তো আরও প্রচার হয়েছে, প্রচারণাটা আরও বাড়ছে। তো এইখানে যদি আদর্শনগর উপজেলা হয়, পাগলাই বলবে, কই যাবেন আদর্শনগর, কোথায় পাগলা, পাগলাই বলবে সবাই। এই নামটা আসলে পাগলা নামটা মুছা যাবে না। তো আমাদের এটা কোনো কথা না, আদর্শনগর হোক, পাগলাই হোক, দক্ষিণ গফরগাঁও হোক, কিংবা যে কোনো নামে হোক, এইখানে আমাদের একটি উপজেলা করা দরকার। উপজেলা হোক। আর উপজেলা হইলে আমাদের যে লাভ বা আমরা কি সেবা পাবো, সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে একটা উপজেলা কমপ্লেক্স হবে, যার মাধ্যমে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারবো। মা ও শিশু চিকিৎসা সেবা নিতে পারবে, টিকা দান করতে পারবে, এখান থেকে টিকা দিতে পারবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে কিছু টেস্ট সরকারিভাবে করা যাবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা খাত, এখানে শিক্ষা অফিসার থাকবে, আমাদের এই অঞ্চলের যে স্কুল কলেজ আছে এইগুলা পরিদর্শন করবে, শিক্ষা আসলে কতটুকু হচ্ছে উন্নয়ন করার চেষ্টা করবে, এবং কারিগরি শিক্ষা দানের মাধ্যমে বিভিন্ন যুবকদেরকে, মহিলাদেরকে কারিগরি শিক্ষা দানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। তারপরে হচ্ছে কৃষি ও মৎস্য উন্নয়ন। আসলে আমাদের এলাকার কৃষকরা, আমাদের গফরগাঁওয়ে যে একটা কৃষি অফিসার আছে, এই অঞ্চলের মানুষ কেউ জানেও না, চিনেও না। তো আমাদের বিশেষ করে আমাদের নিগোয়ারিতে মৎস্য খামার আছে অনেক, এইখানে মৎস্য অফিসার আছে গফরগাঁও, কিন্তু কোনোদিনও আসেও নাই, দেখেও না। এখানে আসলে মানুষ যে মাছের চাষ করতেছে এগুলা দেখে না। তো আমাদের এই কৃষি অফিসারের মাধ্যমে কৃষকরা কিভাবে ফসল আরও বৃদ্ধি করতে পারে, তারপরে বীজ, কীটনাশক এগুলা সেবা পাবে এবং এগুলা পরামর্শ পাবে। মৎস্য অফিসারের মাধ্যমে মানুষ মাছ চাষ করে কিভাবে আরও লাভবান হওয়া যায় এগুলা পরামর্শ পাবে। তারপরে আমাদের আরও অনেক 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 ধরনের উন্নয়ন হবে, সামাজিক উন্নয়ন। সামাজিক যেরকম
সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা অলরেডি আমরা কিছুটা পাচ্ছি। এখানে থানা হওয়ার কারণে কাছাকাছি হয়েছে, অনেকের অসুবিধা হলে সাথে সাথে ফোন দিলে পুলিশ চলে আসতে পারে। তারপরে আমাদের আরেকটা উন্নয়ন, এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের যে কার্যক্রম আছে, অনেকেই আইডি কার্ডের ব্যাপারে যাইতে হয়, এখানে কাছাকাছি হবে, খুব সহজে আনতে পারবে, মানুষের ভিড়ও কম থাকবে। তারপরে আমাদের ট্রেড লাইসেন্স, বিভিন্ন ব্যবসায়িক লাইসেন্স, এগুলা সুযোগ সুবিধা আমরা পাবো। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে সরকার থেকে যে ভাতা দেওয়া হয়, সামাজিক যে ভাতা দেওয়া হয়, এটা হচ্ছে বিধবা ভাতা, তারপরে পুঙ্গ ভাতা, বয়স্ক ভাতা। বর্তমান সরকার আমাদের বিএনপি সরকার এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলা আসলে সুযোগ সুবিধা খুব সহজেই আর কি বহন করতে পারবো, আমরা নিতে পারবো সুযোগ সুবিধাগুলা। তারপরে টিসিবির পণ্য স্বল্প দামে আমরা কিনতে পারবো। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আমাদের ইনশাল্লাহ থাকবে। তারপরে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবকাঠামো উন্নয়ন। স্থানীয় সরকার প্রকৌশলের মাধ্যমে, আমাদের এলজিইডির মন্ত্রণালয়ের মাধ্যমে, এই উপজেলার মাধ্যমে যে কাজ আসবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলার উন্নয়ন হবে। তারপরে আমাদের যে রাস্তাগুলা সংস্কার করা দরকার, এগুলা খুব দ্রুত সংস্কার হবে। আসলে আমাদের এখন আপনারা চিন্তা করেন, আমাদের কি নামটা প্রয়োজন না উন্নয়ন দরকার? আসলে নামের কোনো ব্যাপার না, যে নামেই হোক এখানে, কিন্তু আমাদের এই অঞ্চলটা উন্নয়ন হবে আমাদের এই এমপি সাহেবের মাধ্যমে। আমরা এই উপজেলা চাই। উনি এই উপজেলা করে গেলে আসলে উনারও কোনো লাভ নাই এখানে, যে উনার এই আদর্শনগর নামে করলে ওনার লাভ আছে না। যে নামই হোক উনার নাম থাইকা যাব, এবং আমরা সবসময় ওনার নাম বলবো, যে আমাদের আখতারুজ্জামান বাচ্চু ভাই পাগলাকে উপজেলা করে গেছে। তে আসলে এখানে করতে দেন, আপনারা যারা বাধা দিচ্ছেন, আসলে এখানে রাজনৈতিক ব্যাপারটা না টানা উচিত। গ্রুপিং থাকতে পারে, রাজনৈতিক গ্রুপিং থাকতে পারে, কিন্তু সব জায়গায় রাজনীতি না করে, গ্রুপিং না করে, এইখানে আমাদের এই পাগলাতে একটি উপজেলা হবে। এইখানে আমরা সবাই একতা হয়ে আমাদের এই দক্ষিণের উন্নয়ন করা দরকার। দক্ষিণের উন্নয়ন হোক এমপি সাহেবের মাধ্যমে, এটা আমরা চাই। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।